কোন ছেলেটাকে সাপোর্ট দিচ্ছিস? যে ছেলেটা একটা মেয়েকে ন্যাকেড ভিডিও তার অজান্তে তার ফোন থেকে আমি সন্দীপের বাড়িতে আছি, এই মিথ্যাবাদী, আমি সন্দীপ মাই ভিলেজ লাইফ সন্দীপের বাড়িতে আছি, এই পোস্ট করে দিচ্ছে এই মিথ্যাবাদীটা। আবার পরবর্তী দিনে এসে ওয়াইটিতে বলছে ওটা আমি মিথ্যা কথা বলেছিলাম। তাকে বিশ্বাস করছিস না? সেক্সটর্শন শব্দটার সাথে আগের দিনে হালকা করে একটু হালকা পরিচিতি আপনাদের দিয়ে গিয়েছিলাম 4 দিন আগে। 4 দিন আগে সেক্সটর্শন শব্দটার সাথে হালকা পরিচিতি আপনাদের দিয়ে গিয়েছিলাম। আমি জানতাম আপনাদেরকে দীর্ঘদিন ধরে ইনজেক্ট না করলেও আপনারা কিন্তু একটানা এই যে ওয়াইটির জগৎ থেকে একটা বৃহত্তর সমাজ ব্যবস্থার মাধ্যম দিয়ে আপনারা যান, অর্থাৎ আপনাদেরকে হাজার হাজার মানুষ যারা ফলো করে তারা ম্যাক্সিমামটাই ইলিটারেট পার্সন, আর পশ্চিমবাংলাটাকে ধ্বংসের পথে ঠেলে দেবে এরকম মানুষজন খুব কম আছে। তাদের মধ্যে কিছু পুরুষ মানুষ, মানে 90% পুরুষ মানুষ যারা এই সেক্সটর্শনের শিকার হন, আর মহিলাদের ক্ষেত্রে পার্সেন্টেজটা 10%, মানে 90% পুরুষই কিন্তু এই সেক্সটর্শন শব্দটার সাথে ওতপ্রোতভাবে যুক্ত। তাদের ওপর দিয়ে যায়, তারা কোনো রকম ভাবে কোথাও মুখটা খুলতে পারেন না, লজ্জা পান, খুব কম পুরুষ লড়াই দেন। আর এই লড়াইয়ের একটা পার্ট সন্দীপের ওপর দিয়ে যাবে সেটা আমি জেনে বুঝেই এগিয়েছি। সন্দীপের মতো, সন্দীপের ফোন নাম্বার যেমন রিভিল হয়ে গেছে, সন্দীপের মতন বহু পুরুষকে সন্দীপ বাঁচাবে, এটুকু আপনাদের কমিট করতে পারি। আগে বলে নেব, আপনারা মন দিয়ে শুনবেন। সবাই তো আর অশিক্ষিত, আইন ভঙ্গকারী, ইতরামি বাঁদরামি, মলেস্টেশনকারী, হ্যারাসমেন্টকারী, পয়সার জন্য ভিখারিপন্থী, হাতপাতাগিরি, জালিয়াতিগিরি, 420, চিটিংবাজি সবাই করে না। তার মধ্যে কিছু মানুষ পারভার্টেড, যাদের দিমাগ, মন, মস্তিষ্ক, মাথা সারা দিন রাত নোংরামির সাথেই ওতপ্রোত ভাবে যুক্ত আছে, যাদেরকে হাজার টেনে বার করে নিয়ে এলেও ঠিক পথে পরিচালিত করার জন্য দীর্ঘদিন সময় লাগছে এবং লাগবে। তার কারণ কেন? এক শ্রেণীর মানুষ এই সমাজ ব্যবস্থায় তাদেরকে ছাতা দেন, তাদেরকে সেই অন্যায় করার জন্য উদ্বুদ্ধ করেন, তাদেরকে বারবার চক্রান্ত করার জন্য একত্রিত করেন, এবং সেই চক্রান্ত আইনের বিরুদ্ধে গিয়ে, সমাজ ব্যবস্থার বিরুদ্ধে গিয়ে নিজেদের মুখ পুড়িয়েও নিজেদেরকে সত্য বলে প্রমাণ করার চেষ্টা এক নিয়ত চালিয়ে যাবে। তার মধ্যে দিয়েই আমার জন্ম হয়েছে এই ওয়াইটিতে এসে। লাইক করো, লাইক করো। আগে আগে অনেক কিছু আমাকে সহ্য করতে হবে। যে মানুষরা সমাজে এই আইনের অপব্যবহার করে মানুষকে ভয় দেখিয়ে তার পার্সোনাল ব্যাকগ্রাউন্ডকে সামনে নিয়ে এসে তাকে সমস্ত রকম ভাবে সমাজে, তাতে সে পক্ষেই থাকুক আর বিপক্ষেই থাকুক, মলেস্ট করা এবং পার্সোনাল জিনিস রিভিল করা, তার থেকেও বড় জিনিস সেটাকে পার্সোনাল না হয়েও যে কোনো সময় যে কোনো মেয়ে দিয়ে, যে কোনো মহিলা দিয়ে আপনার নামে, আপনি যে একজন মলেস্টকারী, অর্থাৎ আপনি যৌন নির্যাতন করেছেন কারোর ওপর, যৌন আক্রমণ করেছেন কারোর ওপর, এই বুঝিয়ে আপনাকে বদনাম করার চক্রান্ত, অর্থাৎ পুরুষদেরকে শ্লীলতাহানি কেস দেয়াটা এক শ্রেণী নারীদের হ্যাবিচুয়াল কমপ্লেনার হিসাবে আমরা সামনে দেখতে পাচ্ছি, যারা দীর্ঘদিন ধরে পুরুষদেরকে তাদের গোপন, তাদের সম্মান, তাদের ব্যক্তিগত তথ্য, তাদের দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক, তাদেরকে ভয় দেখানো, সমাজের চোখে তাদেরকে ছোট করে দেব, তুই সংসার করতে পারবি না, তোর বউ তোর সাথে ভালোভাবে সংসার করবে না, যাতে তুই ঠিক মতো করে সংসার করতে না পারিস, তোর ছেলে মেয়ের সামনে তোকে ছোট করে দেব, সমাজে তোর পরিচিতিটাকে নষ্ট করে দেব, তুই যত বড়ই মানুষ হোক না কেন তোর কাছ থেকে ভালো টাকা কম্পেনসেশনও আদায় করে নেব, ক্ষতিপূরণও আদায় করে নেব, এবং টাকা রোজগারের একটা পথ বানিয়ে নেব। এই কাজটাকেই সেক্সটর্শন হিসাবে সমাজে আগের দিনে তুলে ধরেছিলাম। অর্থাৎ পুরুষদেরও শ্লীলতাহানি হয়, পুরুষদের ওপরেও শ্লীলতাহানি হয়, ঠিক আছে? তার প্রমাণ, জ্বলন্ত উদাহরণ আজকে আমি দেখাবো আপনাদের। এক্ষেত্রে একটা নারীকেই সামনে আনবো, চিনি না তাকে, জানি না তাকে,
আগে 10% কথা বলি, তারপর 90% কথা বলবো। আগে 10% আগে বলে নি। একটা মহিলার ছবি এত পরিমাণে প্রত্যেকের ফোনে ফোনে পৌঁছে গেছে, তার শারীরিক সম্পর্কের সময় তার বয়ফ্রেন্ড গোপনে অজান্তে তার ভিডিও তুলেছে, তাকে 8 বছর ধরে যৌন নির্যাতন করেছে। ছি 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 ছি, 3 বাচ্চা, ভ্রূণ হত্যা। মেয়েটি যদি আপনার বোন হতো, মেয়েটি যদি আপনার দিদি হতো, মেয়েটি যদি সত্যিই আপনি চিনতেন, আপনার পাশের বাড়ির মেয়ে হতো। প্রেমের কথা তো পরে আসবো। তার অজান্তে গোপন ক্যামেরায় তাকে দীর্ঘদিন ধরে ভয় দেখাবো বলে তাকে জালে ফাঁসিয়ে রেখে 8 বছর ধরে তাকে বিয়ে না করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে তাকে আজ সমাজ মাধ্যমে নোংরা থেকে নোংরা কথা বলে একটা বুড়ি থুতথুরি, তোর নাকি বাচ্চা হওয়ার যোগ্যতা নেই, তোর মুখ দেখা পাপ, তাকে রিভিল করে তাকে একদম কালিমা লিপ্ত করে মেয়েটির পাশে কিছু একদল হায়না, শকুন, চিল, বাঁদর, গরু, গাধি, জন্তু জানোয়ারের থেকে অধম জন্তু জানোয়ারের দলবল মেয়েটাকে সমাজ মাধ্যমে একের পর এক ফোনের মধ্যে দিয়ে এর ওর তার ফোনে। কেন? মেয়েটার জীবনটার কোনো মূল্য নেই, এখানে মূল্য হচ্ছে আমাদের জিদ। আমাদেরকে জিততে হবেই। কি প্রমাণ করে জিততে হবে? সন্দীপ মিত্র একটা মেয়ের সঙ্গে প্রেম করেছে, এবং এই নোংরামিটা সন্দীপ মিত্র যদি করতো, যদি সত্যি সন্দীপ মিত্র করতো, কজন সন্দীপ মিত্রের পাশে দাঁড়াতেন? যদি সন্দীপ মিত্র ওই মেয়েটার সাথে সেক্স করতো, আর যদি তার 3 ভ্রূণ হত্যা করে তার ভিডিও যদি সোশ্যাল মিডিয়ায় একে ওকে তাকে দিয়ে পোস্ট করতো, কি দীপ্তিদি, কি রিম্পা, কি ইপসিতা, কি গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সি, কি আরস খান, তোমরা প্রোটেস্ট করতে? সন্দীপের পাশে দাঁড়াতে, না সন্দীপকে আরো বদনাম করতে, না সন্দীপের পাশে থাকতে? ওই ছেলেটির পাশে একটা নোংরা দুশ্চরিত্র লম্পট বাঁদর গার্লফ্রেন্ডের সাথে বাচ্চা নষ্ট, সেটা আবার সোশ্যাল মিডিয়ায় এসে বলা। হ্যাঁ, তাকে সাপোর্ট করছিস কারা? তাকে সাপোর্ট করছিস কারা? সেই মেয়েটির গোপন চিত্র ভিডিও, তার উলঙ্গ চিত্রগুলো সামনে নিয়ে এসে তাকে মলেস্ট করেছিস কারা? প্রথম এসছে ঘোড়ার চ্যানেল থেকে গাধি। কি বলছিস? কি প্রমাণ দিতে চাইছিস? কি বোঝাচ্ছিস? সন্দীপ খারাপ, সন্দীপ খারাপ, একটা ছেলে খারাপ, নোংরা, ছোট লোক, ইতর, সব ঠিক আছে, বল, 1000 বার বল। একটা মেয়েকে এসব আর্জেন্ট ভিডিও না, কি কি সেকশনে মামলা হতে চলেছে সেই মেয়েটাই করেছে। মেয়েটাকে খুঁজে বার করেছি, মেয়েটাই করেছে। ইয়ে তাহেরপুরে করেনি, তাহেরপুরে করেছে সন্দীপ। ওর ছেলেটাকে নাকি কেউ দরজা লক করে আটকে রেখেছে, করে 4 জনের নামে এফআইআর করেছে। 4 জনের নামে এফআইআর করেছে যে আমি নাকি আমার ছেলেটাকে দরজা লাগিয়ে অত্যাচার করি, সেই জন্য এফআইআর করেছে সন্দীপ। সেটার জন্য সন্দীপ তাহেরপুর থানাতে একটা এফআইআর করেছে। প্রত্যেকের বাড়িতে সমন যাবে যে কেন চাইল্ড পক্সো অ্যাক্টের ধারাতে মামলা, এখন বলবো না, বললে মুশকিল আছে। সেটা সন্দীপ করেছে, তার বাচ্চা তো দায়িত্ব বাবা করেছে। সন্দীপ তো হিমালয় পর্বতে বসে থাকা উচিত, সন্দীপের হিমালয় পর্বতের বসে থাকা উচিত, কারণ একজনের বাড়িতে জামাই বসে বসে মিষ্টি খাচ্ছে, ইল্লিগাল জামাই বসে বসে মিষ্টি খাচ্ছে, আর সন্দীপের হিমালয় পর্বতে বসে তপস্যা করা উচিত যে না ভাই, আমার জিন্দেগি ভর কোনো কারোর সাথে ফোনে কথা বলা যাবে না, আমি ভাই কোনো মেয়ের সাথে কথা বলতে পারবো না, আমি ভাই কোনো মেয়ের সাথে কথা বলেছি কি তার কল নাম্বার রেকর্ডিং লিস্ট, সেই মেয়েরাও আমাকে ভয়ে পরবর্তী দিনে আবার সন্দীপকে হয়তো অন্য কোনো মেয়ে বলবে। ঠিক আজ থেকে যখন 6 মাস আগে আমি ইউটিউবে প্রথম আসি, তখন নাকি আসানসোল বা লেখা ছিল জুন মাসে, আর তারও আগে নাকি ফেব্রুয়ারি থেকে নাকি আরেকটা মাম্মা মেসেজ উঠেছিল। ব্ল্যাকমেলিং, সেক্সটর্শন, পুরুষ মানুষ বলে এই সন্দীপের মতো পুরুষরা যারা আজকে নারীদের দ্বারা অত্যাচারিত হচ্ছে, সন্দীপের নাম্বার দেয়া হয়ে গেছে। সন্দীপ যে নাম্বার থেকে কলটি পেয়েছিল ফেব্রুয়ারি মান্থে, সেই কলটি 3টে কল ডিটেলস আমাকে দিয়েছে রিম্পা। আপনারা তো ঘন্টার পর ঘন্টা কথা বলেন, সন্দীপ কি ইউটিউবার নয়? সন্দীপ ইউটিউবার নয়। তাই সন্দীপ যে সিম কার্ড থেকে কথা বলেছে সেটি যে ওই মেয়েটিরই সিম কার্ড, প্রমাণ করতে পারবেন তো?
কারণ সিম কার্ডটা আদেও মেয়েটার নামে তোলা নয়। সিম কার্ডটা কার? যে সিম কার্ড থেকে কল এসছিল সন্দীপের কাছে ফেব্রুয়ারি মান্থে যে কলটা এসেছিল সেই কল রেকর্ডিং রিভিল করতে হবে যে সন্দীপ একটা মেয়ের সাথে দীর্ঘদিন ধরে তাকে আটকে রেখে তার সাথে সেক্স করেছে, তাই তার আর বাচ্চা রাখার কোনো অধিকার নেই। ওই কল রেকর্ডিং, কলের ডিটেলস দিয়ে দিলেই প্রমাণ হয়ে যায় এটা, তাই তো? কলের ডিটেলস দিয়ে দিলেই প্রমাণ হয়ে যায়। তার আগে বলে নি, এই ওয়াইটিতে বেশ কিছু কাজ করছি, দীর্ঘদিন ধরে করছি। পুরুষ মানুষদের প্রভোগ করা হচ্ছে নোংরা নোংরা রিলস আর নাচ দিয়ে, তারপর তাকে ফোন নাম্বার দেওয়া হচ্ছে, দিয়ে বলছে আপনি আমার সঙ্গে প্রাইভেট মেম্বার হয়ে যান, প্রাইভেট মেম্বারশিপ নিয়ে নিন। মেম্বারশিপ নিয়ে নিচ্ছে, পুরুষরা ওসব দেখে আকৃষ্ট হয়ে যাচ্ছে। একাকিত্ব, ইন্টারনেটের জামানা, এই সোশ্যাল মিডিয়ায় রাত্রের বেলায় স্বামী স্ত্রী মিলে বসে পড়ছেন নোংরা ভিডিও বানাতে, তারপর মেম্বার বানিয়ে দিন, তারপর আপনাকে অনেক কিছু করব। মেম্বার বানাচ্ছেন, প্রভোগ করছেন, নিজের পিকচার অন্যকে দিচ্ছেন, দেওয়ার পর বলছেন আপনি তো দেখে ফেলেছেন, সুতরাং পয়সা পাঠান, আরো পয়সা লাগবে আমার। এই মহিলারাই 90% সংখ্যা অনেক বেশি, যারা এই ইউটিউব প্ল্যাটফর্মে রাতের বেলাতে লাইভ করে প্রভোগ করে একের পর এক নিজেদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে দিয়ে পুরুষদেরকে প্রভোগ করে ডাকছেন আসুন, তারপর পুরুষরা পড়ে যাচ্ছে সেই চালে, সেই মেম্বারশিপ নেবার চালে, সেই চালে পড়ে যাবার পর পুরুষরা কি করছেন, লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন। আর সেই নারীদের লক্ষ লক্ষ টাকায় সংসার চলছে, ফুর্তি চলছে, সোনার চেন কেনাও চলে, হাতের আংটিও চলে, ঘুরতে যাওয়াও চলে, খাওয়াও চলে। এরকম কমপ্লেন আমার কাছে নেই? সেই কমপ্লেনের মধ্যে দমদম থানাও আন্ডারে আছে, র্যাডারে আছে। বলেছি না 7 মাস আগে যখন ঢুকেছিলাম দমদম থানাও ছিল, প্রমাণ নিয়েই করেছি। এই রকম বহু লোক, বহু মহিলা এই ব্যবসা ফেলে বসেছে এই ওয়াইটিতে। এই ওয়াইটি শুধু নয়, ফেসবুকে, ইনস্টাগ্রামে আপনাকে রিলস করে পাঠানো হচ্ছে, আপনার মেসেঞ্জারে, আপনার ইনস্টাগ্রামে আপনি প্রভোগ হয়ে যাচ্ছেন, প্রভোগ হয়ে টাকা পাঠাচ্ছেন, তারপরে ভয়ের চোটে একের পর এক অ্যাকাউন্টে টাকা দিচ্ছেন, তারপরে পরবর্তী দিনে নিজে কেসও খাচ্ছেন। বেশি না টাকা দিতে পারলে তখন আপনার কাছে 40 এজের পুরুষগুলোকে বেশি ফাঁসাচ্ছে। এক্স্যাক্টলি এই কাজ করতে করতে মেয়েরা এখন হয়ে গেছে এই ইউটিউবের দুনিয়ায়। কেউ খুব সুন্দর ভিডিও দেখাচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো, তারা প্রেম সমস্যা সমস্ত কিছু মারামারি কাটাকাটি, আর আপনারা দেখার জন্য এই ব্লগারদের দেখার জন্য আপনারা ছুটে ছুটে যাচ্ছেন। যতগুলো চ্যানেল এই ব্ল্যাকমেলিং আর সাপোর্ট করছেন তারাই ক্লারিফিকেশন দেবেন উচ্চ আদালতে গিয়ে, কারণ বিএনএসএস অলরেডি যখন এসে গেছে, লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো। লাভ ইউ গাইজ, লাভ ইউ। হাবলি লাইভে এসে বল তোমার গোপন কেচ্ছা বলা দেবো, তোমার গোপন কেচ্ছা বলে দেবো, ঠিক মরকট। হ্যাঁ ব্যক্তির কাছ থেকে ওরে ভাই, ক্লায়েন্টকে বাঁচানোর দায়িত্ব আমাদের, ক্লায়েন্টকে বাঁচানোর দায়িত্ব। আমি যেহেতু আমার ক্লায়েন্ট, তো আমার ক্লায়েন্টকে বাঁচানোর সাথে সাথে না একটু বার্তাও দিয়ে যাবো। এই কেসটাতে অনেক উতার চড়াও জেনেই এসছি রে, তোরা যত বড়ই যা, তোরা যত বড়ই যেখানেই যা না কেন রে, জেনে বুঝি এসছি। টাকা না টাকা, সন্দীপের প্রচুর টাকা, সীমা ধরিত্রী প্রচুর টাকা দিয়ে রাখে আমাকে মাসে, অর্পিতা, পিমনি, এরা সবাই আমাকে টাকা দেয়। আজকে যদি সন্দীপ
একটা মেয়ের সাথে 8 বছর সম্পর্ক করার পর সেই মেয়েটার ছবি, তার সঙ্গে সেক্সুয়াল রিলেশনশিপ করার পর তার নেকেড পিকচার বা তার অ্যাবর্শনের কথা এই সোশ্যাল মিডিয়ায় এসে বলতো, আপনারা মেনে নিতেন? যেহেতু মেয়েটি দেখতে খারাপ বোধহয়, যেহেতু তার একটু বয়স হয়ে গেছে, তার একটা বাচ্চা আছে, তার জীবনে বাঁচার কোনো অধিকার নেই, তাই তাকে যা খুশি বলা যায়, তাতে সন্দীপকে নোংরা প্রমাণ করার জন্য সেই মেয়েটার চরিত্রের কোনো জায়গা নেই, সেই মেয়েটাকে বাঁচানো যায় না। মেয়েটাকে ওপেন লাইভে বলে গেলাম, এইরকম কোন পুরুষ বা এইরকম কোন নারী যারাই মলেস্টেশনের বা আপনার ভেতরে যদি আপনাকে নিয়ে আপনার স্ত্রী পর্যন্ত ভয় দেখায়। আর একটা কথা, তাহিরপুর থানা গিয়েছিলাম, আমরা জানি যে একটা চক্রান্ত করে সন্দীপের বাড়ির সামনে লড়াই করতে আসবে, সেই অর্ডারটা থানাতে থাকলেও বাচ্চাটার ক্ষেত্রে যে একটা কমপ্লেন করব বলেছিল সন্দীপ, সেটা করে এসছে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে সেকশন গুলো শুনে নে গাধি, তোর ডিফামেশন হবে না, তুই ক্রিমিনাল, তুই আর মরকট হয়ে গেছিস, গাধি আর কুত্তা মিলে তোর তো সারমেয় বলিস, তোরা কুত্তা আর সারমেয় গাধা এই সমস্ত বুঝিস। তো তোদের তোর চ্যানেল থেকেই প্রথম এসছে, আমরা ওয়েট করছিলাম। ইয়েস, এফআইআর কিষানুর জন্য হয়েছে এটা। ওটা কি সেকশনে হয়েছে এখনই বললে তো বেলই নেবে, অবশ্য বেল পাবে না। বললাম না, এক টানা কেস খেতে খেতে যারা পার্মানেন্ট বন্ড দাগি আসামি হয়ে গেছে, যারা দাগি আসামি হয়ে গেছে, তাই তুই লিখেছিলি না আমি আপনার দলে আসতে চেয়েছিলাম। আমি কোন রকম ভাবে এই দাগি আসামিদের জব্দ করা ছাড়া অন্য কোনো কাজ করি না। যারা দাগি আসামি তাদেরকেই বেছে বেছে কেস দিতে ভালোবাসি, আর দাগি আসামিদের ধরতেই ভালোবাসি, পুলিশকে হেল্প করতে ভালোবাসি। যেমন করে এসেছি কৃষ্ণনগরে। কিরে আবলি, বলবি এসে, সেদিন রাত্রেবেলা লাইভ করছিলি, তুই কি ভাবছিস তোর অফিসে যাবো? পুলিশ প্রশাসন কি জন্য আছে বল? আমার কাজ তো পুলিশ প্রশাসনকে দিয়ে। লাইভ এসে বলবি কিন্তু, ঠিক আছে কি করেছি। আর টাকা নিবি লোকের কাছ থেকে এরকম করে করে ভিডিও ক্যামেরাতে নাকি তুই অ্যাকশন দেখাস, অ্যাকশন ভিডিও ক্যামেরা। পুলিশ প্রশাসন সরকারটা নাকি তোকে টাকা নিতে বলে দিয়েছে 65,000 45,000 টাকা। হুম, পুলিশ প্রশাসন বলেছে না? এই যে নিজের মুখে ছেলেটি ভিডিও সমেত ফ্লাশ করেছে তার ইনস্টাগ্রামে, অবৈধ সম্পর্কে থেকে অবৈধ বাচ্চা ভ্রূণ হত্যা নিজের মুখে স্বীকার করেছে সে। কি কি সেকশনে তুই তোর গাধি, আর তোকে যারা উস্কেছে এই সোশ্যাল মিডিয়া এসে বলার জন্য, আদেও তুই 8 বছরে বিয়ে করতে না পেরে একটা মেয়েকে যেভাবে মলেস্ট করেছিস, তাকে সেই মেয়েটা নিয়ে বলেনি। তারপর ঘুরে বেড়াবি, দৌড়ে বেড়াবি, বেল পাবি না ভ্রূণ হত্যার জন্য। এখনো কিন্তু এটা বিএনএস এর আওতা আসবে না, তার কারণ অলরেডি ইতিহাসটা হয়ে গেছে পাস্ট। তাই আইপিসি সিআরপিসি তেই কেসটা খাবি। হুম, এবার আসি, ইফ সামওয়ান shares a nude picture of their partner in social media without their consent, it could be considered an offense related to sextortion or domestic violence. It is a sextortion. তুই সেই মেয়েটার পারমিশন নিয়ে ছাড়া তার ভিডিওগুলো সেই মেয়েটাকে সোশ্যাল মিডিয়ায় নষ্ট করে দেবার চক্রান্ত যারা যারা করেছিস, তারা যারা যারা বলেওছিস মুখে একটা মেয়েকে শেষ করে দেবার চক্রান্ত, এবং সেই মেয়েটার মানসিক নির্যাতন এমন লেভেলে পৌঁছে গেছে, জানি না মেয়েটা কোথায় আছে, তবে মেয়েটা অ্যাকশন নেবে এটুকু বলতে পারি। কারণ তার সাথে যা যা হয়েছে এটা যে কেউ হলে সেই করতো। সে কোথায় আছে বড় কথা নয়, সন্দীপদের বাড়িতে কি হচ্ছে সেটা পরে বলছি, আগে আগে এটা বলে নি সন্দীপদের বাড়িতে আছে না নেই, তার জন্য আপনারা কি করবেন। হুম, সুপর্ণা রয় সময় চিরন্তন সত্য যুগ যুগ ধরে চলে আসছে একদম। সেই মেয়েটা হাতে প্রচুর পাওয়ার আছে, একটা তো সন্দীপ করে দিয়েছে তার ছেলের জন্য। আর সন্দীপ এই কন্ট্রোভার্সি শুনতে শুনতে কখনো কখনো পাজল হয়ে যাচ্ছে, মানে কাঁদছে, কান্নাকাটি করছে। আমি মানে কি বলবো, ও নিজে নিতে পারছে না এগুলো, ও নিজে এগুলো নিতে পারছে না। এবার আসি,
আচ্ছা, ফেব্রুয়ারি মাসের 1 মান্থের কল লিস্টে 3টে কল সন্দীপের নাম্বারে গেছিল। ইয়াস, ওই ছেলেটাকে কারা সামনে নিয়ে এসে এই এতগুলো সেক্সটর্শনের কথা বলে যাবার পরেও তাকে নিয়ে হই হুল্লোড় করেছে। প্রথম কার চ্যানেল থেকে এসছে? এই মৌসুমী চেহারা প্রোফাইলটা নাও তো। এরকমই একটা ঘটনা আজ আপনাদের বলবো, এই রকমই একটা ঘটনা আজকে আপনাদের বলবো, প্রমাণ তুলে ধরবো চোখের সামনে। নিজের জুরিসডিকশনে এফআইআর করতে না পেরে এক সাইকোর সহায়তা নিয়ে এক পুলিশ অফিসারের চাকরি বিপজ্জনক পরিস্থিতিতে ঢেলে দিয়েছে এক সাইকো, তার ক্ষমতার অপব্যবহার করে। যে নোংরা গেমটা খেলেছে সেই নোংরা গেমেই সেই সাইকো পড়তে চলেছে। তার অলরেডি একটা কপি আজকালের মধ্যে তার বাড়ি কেন তার অফিস পৌঁছে গেছে, তার অফিসকে পার্টি করা হয়েছে, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পার্টি করা হয়েছে, পেয়ে গেছে তারা। সেকেন্ড, আবার একটা মামলায় ওই যে সরকারি কিছু আধিকারিক তারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে, যারা নিজেদেরকে সোশ্যাল মিডিয়ায় অলরেডি বিলিয়ে দিয়েছে, যারা সোশ্যাল মিডিয়ায় নিজেদের অলরেডি ভিডিও ভাইরাল, পিকচার ভাইরাল, সমস্ত কিছু দীর্ঘদিন ধরে ভাইরাল করে 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 ছেলেদের প্রভোগ করে 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 নিজেদের ভিডিও পাঠিয়ে 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 পয়সা খেয়ে খেয়ে, সেই এভিডেন্স আমাদের কাছে নেই। দমদম থানা কি করতে আছে? হ্যাঁ, দমদম থানা কি করতে আছে? আমাদেরকে হেল্প করবে না? করেনি? যায়নি? পাল্টা চলে গেছে সেখানে যেখানে যেটা যাবার। সাপোজ মনে করুন আপনি একজন ইউটিউবার, আপনি একটা মহিলা বলে পুরুষের সাথে কথা বলতে পারবেন না, আপনি ইউটিউবার, আপনি পুরুষের সাথে কথা বলতে পারবেন না, এটা কখনো তো হতে পারে না। সেগুলো নিয়ে পরে আসবো, তার আগে এটা বলে নিই। সেই এফআইআর এ কিচ্ছু হবে না। তোদের ব্যবসাটা অনেকবার যারা যারা এর মধ্যে যুক্ত ছিল, আজ তারা অনেকে সরে গেছে, তাদেরকে ধন্যবাদ দেব যে তারা লাইভ করে বুঝাতে পেরেছে যে তারা নেই এর মধ্যে। কিন্তু যারা যারা আছে, যাদের নাম সে মুখে নিচ্ছে, তারা যে কত বড় চক্রান্তে পড়তে চলেছে এখনই বলবো না, কারণ আমি তাদেরই জম, যারা, যে সমস্ত মহিলারা সমাজে যাকে তাকে আমাকে ধরতে এসেছিল, আমায় রেপ করতে এসেছিল, আমার ভিডিও কেন ভাইরাল করা হলো, এদিকে আমি আমার নিউড পিকচার 4 জায়গায় পাঠিয়ে রেখেছি টাকা রোজগারের ধান্দায়, সোশ্যাল মিডিয়াতে 1000টা অ্যাকাউন্ট খুলে নিজেদের যত রাজ্যের নোংরা ছবি পোস্ট করে রেখেছি। আমি করতে পারি সোশ্যাল মিডিয়ায় পোস্ট, আর আমাকে যখনই কেউ বলবে তখনই কেয়া মাসির মতো চলে যাব থানায় এফআইআর করতে। আসবো, সব কটার নজরে আছে, সব কটা যখন ঢুকেছি, বুঝলি মরকট, পয়সা নেশাতেই তো হাবলি ডাবলির পিছনে পড়ে আছি, তাই না বল? একটু বাঁচা না, এত বড় সমাজসেবীকে একটু বাঁচিয়ে দে যা, বুঝলি গাদি। এখন দুঃখে ছি 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 ছি, গাদি রে, লাইক করো লাইক করো লাইক করো। কি রে গাধি, তোর যে লেখাপড়া নাই, তোর যে লেখাপড়া নাই সেটা তো স্পষ্ট বোঝা গেল। কারণ তুই কাকে সাপোর্ট করছিস? একটা মেয়ের 4টে বাচ্চার মা, 4টে বাচ্চার মা, তার ভিডিও ভাইরাল করে দিয়ে তাকে মলেস্ট করার জন্য তার বয়ফ্রেন্ডের সাথে, যদি জানতাম কোনো স্বামী হচ্ছে, তার স্বামী করছে তোকে দিয়ে, তুই তার স্বামীর পাশে দাঁড়িয়েছিস কিরে? পরকিয়া প্রমোট করার জন্য আর সেক্সটরশনটাকে মান্যতা দেওয়ার জন্য না? যে ওই ছেলেটা গোপন ভিডিও করেছে, ওই মেয়েটার নোংরা নোংরা ভিডিওগুলো আমার ফোনে আসবে না ভেবেছিলি না? সকলের ভিউয়ার্সদের ফোনে ফোনে পৌঁছে গেছে। সেই মেয়েটা কত বড় কেস করতে পারে তোর আন্দাজ আছে? তুই কি করলি? তার বয়ফ্রেন্ডের কোনো মূল্য হয় রে এই জমানায়? সে কি কোনো সম্পর্কে আছে কি নেই, সে ডিসিশনটা নেবার ক্ষমতা সেই মেয়েটার আছে। যেমন ওই দিক থেকে ভগবান কা ঘর মে দের হতা হে আন্দর নেই, আও ভক্তিকে তার অকাত বুঝিয়ে দিয়েছিলাম যে ডিউটি আওয়ার্সে কোনো ভিডিও করতে পারবি না, তুই ওই বাড়িতে বসে বসে তুই হামলা গামলা ডামলা দেখাবি আর ওই ভিডিও ভিউজ কামাবি আর ওতেই খাবি। আর তারপরে যখন মনিটাইজেশন অন করে ওই শক্তি না ভক্তি ব্লগ
ব্লগারদের নিয়ে জামাইকে খেতে দাও বলে ভিডিও বানিয়ে রোজগার করবি, সেই রোজগারটা যেন অফিসের আইটির ফাইলে দেখানো হয়, ঠিক আছে? আর পাবলিকও সেরকম, ওই সুন্দরীর বাচ্চা আর দুটো মিথ্যা কেস করাকারী ওই হামলা গামলা ডামলাদের বিশ্বাস করার জন্য পাবলিক দৌড়ে দৌড়ে চলে যায়। হ্যাঁ রে গাধি, তুই ভেবেছিলি তোকে আমার টিমে নেবো? তুই কি লিখেছিলি? আমি তো আপনার টিমে আসতে চেয়েছিলাম। আমরা ওয়াচ করি, নজর রাখি, কারা ক্রিমিনাল, মানে একদম দাগি আসামি, তাদেরকে জব্দ করার জন্যই আমরা এই কাজগুলো করে বেড়াই। আর তুই যে দাগি আসামি, তুই শুধু নস, তুই আর মরকট যে এক হবি সেটা আমরা জানতাম। ওই হিড়িম্বা দুঃখেন ইয়ে সুখেন না কি সব সব নাম, না তোদের সব নাম দেয়া হয়েছে, তোদের মাথায় গোবর, গু আর গোবর, ওই নিয়ে তোদের চাষ, আর ওইটাই তোরা খাস, আর ওই নিয়েই পড়ে থাক। আর আমাদের কাজ সমাজে যা যা করণীয় সেটা করার। কোনো মার্সি নেই, কোনো মার্সি নেই শর্মিলা। একের পর এক তুমিও আমায় ভুল বুঝেছিলে, দীর্ঘদিন ধরে তোমরা ভুল বুঝেছিলে। তুমি গিয়ে কমেন্ট করতে এক সাইকোকে, সে যা কি ক্রিমিনাল অফেন্স করে গেছে তার তুলনা নেই। যাকে তাকে প্রস্টিটিউট, সরকারি আধিকারিক মুখ খুলে আমাকে পুলিশের বউ ফলো করতে চলে যাচ্ছে ইনস্টাগ্রামে, যত নোংরা, সব নোংরা কটা ভাবে বিশাল কিছু পেয়ে গেছি, বিশাল ক্ষমতা, এইটা হবে, বিশাল হবে। ডিয়ার লটারির মতো না, বাড়ি বাড়ি যেমন তদন্ত চলছে সিবিআইডি দিয়ে, প্রত্যেকটা পুলিশ স্টেশনে স্টেশনে যখন তোদের নামে কেসগুলো হচ্ছে, আর তোরা একের পর এক আইন ভাঙছিস, বোঝাতে বললেও মানে বসে বসে বোঝালেও বুঝছিস না। তাদেরকে বলছি, সেই সমস্ত পুরুষ মানুষদেরকে বলছি, কোনো ভয় পাবেন না। হাজারটা যদি আপনাদের গোপন রিলেশনশিপ নিয়ে যদি কেউ আপনাদেরকে মলেস্ট করে, টাকা চায়, টাকা দেবার জন্য, তার মুখ বন্ধ করার জন্য, সেই পথে পা বাড়াবেন না। অন্যায়টা অন্যায়, আর তাকে শাস্তি দেওয়াটাই অন্যায়, না শাস্তি দেওয়াটা ন্যায়। সেই ন্যায়ের পথে চলুন। কেন ভয়ের চোটে আপনারা মুখ বন্ধ করে নেবেন? কেন ভয়ের চোটে মুখ বন্ধ করে নেবেন? হ্যাঁ, আমরা আছি তো সামনে। আজকে যদি দীপ্তিদির ছেলেই এই কাজটা করতো, আজকে যদি রিম্পার ছেলেই এই কাজটা করতো, যে আমি আমার বাচ্চার সাথে দীর্ঘদিন ধরে বাবা মাকে দেখে ভালোভাবে যত্ন নিয়ে আছি, আর এজ এ ইউটিউবার আমাকে যদি কেউ কন্টেন্ট দেয়, কেউ কথা বলে, বা কারোর সাথে যদি কথাও বলে থাকি, সে যদি কথার ডিটেলস বেরিয়েও যায়, ফোন, হাজার ফোন, কার ফেব্রুয়ারি মাসে আপনার কত ফোন এসছে আপনি মনে রেখেছেন? ফেব্রুয়ারি মাসে আসানসোলের সাথে নাকি গাড়িতে ড্যাশ হয়ে গেল, আপনাদের ফোনে তো সব হয়ে গেল। কিছু প্রমাণ পেয়েছেন? সন্দীপের বাড়িতে একটা মেয়ে লুকিয়ে আছে, ওই 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 একটা কল রেকর্ডিং, ওই একটা ইয়ে দিয়ে, 3টে কল দিয়ে, তাহলে তো তার সারাক্ষণই প্রেমের কাহিনী, প্রেমের কাহিনীর জন্য সে ওই ওই 3 দিনের কল লিস্টে, মানে ওই ফেব্রুয়ারি মাসে মাত্র 3টে কল, আজ থেকে প্রায় নেই নেই করে প্রায় 9-10 মাস আগে 3টে কল মাত্র এক মাসেতে। প্রেম হলে তার সঙ্গে তো ঘন্টার পর ঘন্টা গল্প হবে। ছি, কাকে সাপোর্ট দিচ্ছেন? একটু নিজের মানসিকতা, বোধ, বুদ্ধি, আচরণ, কোনোটা হুঁশ নেই যে আমি কাকে সাপোর্ট দেব আর কাকে দেব না। আর যখন কেস খাচ্ছেন তখন বলছেন কেস মাসি। হুম, পুলিশের কাজ, দায়িত্ব পড়ে গেছে সমাজ ব্যবস্থাটাকে ঠিক করবে। মানবাধিকার কর্মীরা কি করতে আছে? মানবাধিকার কর্মীরা কি করতে আছে? দেশ ঠিক করবে না? সন্দীপ একা আছে নাকি রে? হ্যাঁ, তোরা কি ভেবেছিলি সন্দীপ একা আছে? তোদেরকে বলে গেছিলাম, দারুণ সময় কাজটা করেছিস। আমি যে সময় নদিয়া, ওই যে বললাম না নদিয়া থাকবো, কিছু একটা করতে যাচ্ছি, সেটা ওই যে বললাম না, কোথায় বেনারসে কে বসে বসে বলেছে দরজা লক করে মেরেছে, তারপরে একজন বলেছে এখান এখান থেকে 3জন আছে, 4জন মিলে, 4জনের নামে এফআইআরটা হয়, এখন বলা যাবে না, বললি জানতে পেরে যায়। যাই হোক, তো সেই কাজটা তো বাকি ছিল না, সেটা তো টাইমে গিয়ে করতে হবে। সেই জন্য তো সন্দীপের বাড়ির সামনে সিসিটিভিও লাগানো আছে, আর সন্দীপদের বাড়ির চারপাশে 144 ধারা করা আছে। আর সন্দীপ কোনো মেয়ের সাথে কথা বলতে পারবে না, সন্দীপ কোনো মেয়েকে তার বাড়িতে ঢুকতে দিতে পারবে না। তার দিদি বলে যার সঙ্গে ঢুকিয়ে দিয়ে, মানে যাকে বাড়িতে ঢুকে গেলেও তার সঙ্গে নাকি হোটেলে ঢুকিয়ে দিচ্ছে সীমাকে। সীমার নাকি 4টে ছেলে পিলে হয়ে গেল, সীমা নাকি সন্দীপকে খাইয়ে দিচ্ছে। তাহলে সীমার সঙ্গে প্রেম কোথায়? আসানসোলে প্রেম কোথায়? এখানে প্রেম কোথায়? ওখানে। তাহলে সন্দীপ যে অপারক, বউ রাখতে পারে না, এদিকে গার্লফ্রেন্ড রাখতে পারছে এত এত। হায় রে কপাল, সন্দীপের এত গার্লফ্রেন্ড, এদিকে সন্দীপ নাকি কোনো মরণ মুরদ নেই, ও নাকি খাওয়ায় না, খেতে পায় না, ভিখারি, পয়সা করেছে অন্যের মুখ বেচে। তাহলে সন্দীপদের কোনো মূল্য নেই? ও আচ্ছা, সন্দীপরা একদম জঘন্য না?
ও আচ্ছা, সন্দীপদের বাড়িতে কোনো বউ রাখা যায় না, না? এদিকে কিন্তু কে হাজারটা গার্লফ্রেন্ড নাকি চলে আসছে সন্দীপদের বাড়িতে, তাই না? সন্দীপটা জঘন্য। আর নিজেরা কোন ছেলেটাকে সাপোর্ট দিচ্ছিস? যে ছেলেটা একটা মেয়েকে ন্যাকেড ভিডিও তার অজান্তে তার ফোন থেকে, আমি সন্দীপের বাড়িতে আছি, এই মিথ্যাবাদী, আমি সন্দীপ মাই ভিলেজ লাইফ সন্দীপের বাড়িতে আছি, এই পোস্ট করে দিচ্ছে এই মিথ্যাবাদীটা। আবার পরবর্তী দিনে এসে ওয়াইটিতে বলছে ওটা আমি মিথ্যা কথা বলেছিলাম। তাকে বিশ্বাস করছিস না? সে তো বিশ্বাসের যোগ্য। তাই এই পথেই তোদেরকে শেখাবো, পথেই হবে পথ চেনা। আমি দুটো গান করলেই ছ্যাবলা, আর রাতের পর রাত হিড়িম্বা গিরিম্বা ডিরিম্বারা সব গান গাইতে বসে গেলে তোরা ছ্যাবলানোস। গান মানুষকে ছ্যাবলা বানিয়ে দেয় না রে। হুম, সেদিন বলেছিলাম না, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। আজ আবার গাইবো, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো, ও হো হো হো, আহা আহা। लाइक करो, लाइक करो, लाइक करो, सब्सक्राइब करे रखो। बैंड बजाने के लिए हम आएंगे और बैंड बजाते ही जाएंगे, ठीक है? आगे आगे देखो होता है क्या। और हमसे जो टकराया है वो चूर चूर हो गया है, गए हैं ऑलरेडी, जाएगा नहीं, जाए गए हैं, ठीक है? তাই সন্দীপ যদি হাজার ভুল করে, তার হাজারটা দিদি আছে। সন্দীপ যদি ভুল রাস্তায় যায়, তার হাজারটা শুভাকাঙ্ক্ষী আছে। তারা তাকে বার বার করে বলবে, সন্দীপ তুমি যদি এটা ভুল করো, তুমি যদি সত্যিই বাজে কাজ করে থাকো, তাহলে শুধরে নাও। তারা বারবার বলেওছে। কিন্তু একটা কলে 1 মাসের একটা কল ডিটেলসে বা 6 মাসের একটা কল ডিটেলসে কোনো ইউটিউবারের সাথে কারোর সাথে সন্দীপ মনেই করতে পারেনি, মনেই করতে পারেনি। তারপরে বললো, হ্যাঁ আমাকে একজন ফোন করে বলেছে, বলেছে যে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে চলে গেছিস। তো তো গার্লফ্রেন্ড রে, তো বউ নয় তো। তুই ওয়াইটিতে কি করছিস এখানে? তুই ওয়াইটিতে কি করছিস? কিসের জন্য এসছিস? গার্লফ্রেন্ড খুঁজতে ওয়াইটিতে? সন্দীপের বাড়িতেই খুঁজতে হবে বল। কি যেন একটা মনে হচ্ছে না? আপনাদের কিছু মনে হচ্ছে না যে হয়তো আপনার বউ 2 দিন পর চলে যাবে বাড়ি থেকে, বা আপনার মেয়েটা চলে যাবে? সন্দীপের বাড়িতেই আছে লুকিয়ে। মিমি সাহা, ওই যে অ্যাকাউন্ট মিমি সাহা, চেক করুন, চেক করুন, আমার আইডি চেক করুন, দাস মন্ডলের আইডি চেক করুন, তার আইডিতে চেক করুন। আর গাধি বলতে বসে গেছে এই আর্জেন্ট লাইভ, প্রথম ভিডিও নামিয়ে দিল গাধি, তারপরই মরকট, তারপরই সব কটা কি পড়বি না জালে? আমরা তো জাল পেতেই আছি, কেস দেওয়ার জন্যই তো আছি আমরা। ইয়েস, আর কেস দিলে তো আমার কামাই বল। ঠিক, একদম ঠিক, আমি তো প্রফেশনাল লোক, আমি কামাইয়ের জন্যই এসেছি। ইয়েস বস, এখানে আইনকে নিয়ে যারা যারা ছেলে খেলা করবে, যারা দীর্ঘদিন ধরে, এমনই একটা ঘটনার কথা বলি, আমি রানাঘাটেও ছিলাম, এমন ঘটনা ঘটেছে যেখানে দীর্ঘদিন ধরে, দীর্ঘ 7 বছর ধরে নিজের সম্পত্তি তার বাড়ির লোক দখল করে বসে আছে নিজের নামে রেকর্ড করিয়ে। কি না, সে শাসক দলের নেতা, ক্ষমতা অধিকার। এবার সেই মানুষটা দীর্ঘ 8 বছর 10 বছর ধরে লড়াই করার পর যাবে এলআরটিডি, এলআরটিডির পর যাবে হাইকোর্ট, হাইকোর্টের পর যাবে সুপ্রিম কোর্ট, তার লাখ লাখ টাকা চলে যাবে, আর দীর্ঘদিন সময় নষ্ট হবে। তার জন্যই তো আমাদেরকে খোঁজে রে লোকে, তার জন্যই আমাদেরকে খোঁজে, যে কোন ভাবে মানুষকে আইনের অপব্যবহার করে, আইনের চোরা গলিপথ নিয়ে দাদাগিরি করার লোক, তাদের উপর রাজ করার জন্যই মানবাধিকার কর্মীর জন্ম। লাইক করো, লাইক করো। অনেক হালকা ভাবে নিয়েছিলি না আমাকে? কি রে সাইকো, অনেক হালকা ভাবে নিয়েছিলি বল আমাকে? কি ভেবেছিলি? একদল মানুষ তোকে উস্কেছিল, তুই নাকি ডাব্লিউবিসিএস অফিসার। আমি তোকে বলেছিলাম না? তুই বিশ্বাসই করিসনি। তোর উপরে কে? ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তার উপরে কে? রাজ্যের চিফ সেক্রেটারি। দেখ, আমি এমন মানুষ, রাজ্যের চিফ সেক্রেটারি কেউ পর্যন্ত, এখানে বসে বলবো না, লড়াইটা ওই লেভেলেই করি, ঠিক আছে? তারপরে কি করলি? তোর ওই ডাব্লিউবিসিএস এর ট্যাগটা নিয়ে তোর কিছু বন্ধু বান্ধবের মদতে তোকে ভুল পথে পরিচালিত করে গেছে, আর রাতের পর রাত লাইভ করে গেছিস। আজ ওয়াইটি খুলতে পারছিস না, বলতে পারছিস না। আমি চাই তুই ওয়াইটিতে এসে বল,
কিন্তু তোকে সেটা ক্লারিফিকেশন দিতে হবে। তুই আমাকে বলিস নি, তুই ভিডিও সব ডিলিট করে দিয়েছিস, সমস্ত ভিডিওগুলো ডিলিট করে দিয়েছিস, কিন্তু আমাদের কাছে তো আছে, সেগুলো আমরা হাইকোর্টে সাবমিট করেছি। কিন্তু তোকে তো সব বলতে হবে তুই কাকে প্রস্টিটিউট বলেছিস, কাকে দেখতে পেয়েছিস আমাকে ভিডিওতে, কখন দেখতে পেয়েছিস। আমি 4 জন থেকে 5 জনের সাথে সেক্স করেছি, বেশ করেছি, যদি আমি করেও থাকি বেশ করেছি। তুই কি সেই জায়গায় প্রেজেন্ট ছিলি? সীমা পতিতা বলেছিস ডিরেক্টলি, সমাজ সীমা ধরিত্রী নাকি ল্যাম্প পোস্টের নিচে দাঁড়িয়ে থাকে বেশ্যা, তুই দেখেছিলি এগুলো? হুম, সবাইকে যা খুশি তাই ভেবে নিয়েছিস না? আর একদল কন্টেন্ট ক্রিয়েটার, একদল কন্টেন্ট ক্রিয়েটার কুকুর ছাগল ভেড়া খেক শিয়ালদের মতো একদম নেগড়ে হাঙরদের মতো নোংরা। কি বলছিস? ওই ছেলেটাকে সাপোর্ট করছিস, যে ছেলেটা একটা মেয়ের গোপন ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিল, গার্লফ্রেন্ডের ভিডিও, তার 3টে ভ্রূণ হত্যার কথা এসে বলছে, তাকে সাপোর্ট করছিস, তার পাশে দাঁড়াতে চলেছিস তোরা? এই তোদের মানসিকতা? কি না সন্দীপ খারাপ প্রমাণ করার জন্য? যদি ওই মেয়েটা যদি ভয়ের চোটে গিয়ে কোথাও আশ্রয় নিয়েও থাকতো, বা যদি নিয়ে থাকেও, এই আস্ত জানোয়ার নেগড়ে গুলোকে জব্দ করার জন্যই জন্ম নিয়েছি আমি। হায়নার দলকে হায়না দিয়েই জব্দ করতে জানি, আর সেটাই কিন্তু করে বেড়াই। তোদের দিনও ঘনিয়ে আসছে, সমাজ মাধ্যমে যত রকম হায়নার দল ঘুরে বেড়াচ্ছিস।